বাটবো, তো তার জন্য আগে কেটে নিই। মানে এগুলো তো কোনো কাজেই লাগবে না, তো এগুলো ফেলে দেবো। এটা শিকড় আছে, যদিও বসিয়ে দিলে হবে কিনা জানি না। তো ব্যাস, তো বেছে নিই। তো শাকগুলো বেছে নিয়েছি, আর এবার একটু ভালো করে ধুয়ে নেবো। আর আমি একটু পেকে যাওয়া পাতাগুলো ফেলিনি, এগুলোও দেবো বেটে। আমি ধুয়ে নিয়েছি তো এবার এই পাতাগুলোকে আমি একটু বেটে নেবো। আর শুধু পাতা নয়, এর মধ্যে আমি আরও কিছু একটু মেশাবো। তো আগে পাতাটা বেটে নিই, তারপরে দেখাই। বেটে আমি তুলে নিয়েছি বাটিতে। কড়াইতে দিলাম একটুখানি তেল, দিলাম অল্প করে একটুখানি কালো জিরে, আর দিলাম হচ্ছে 2টো লঙ্কা, একটু পোস্তও নিয়ে নিলাম সঙ্গে। তো এবার শুধু এটা নিয়ে নিলাম, তো এই পোস্তর সঙ্গে দিয়ে দিলাম। এবার এটাকে বেটে নেব, দেখতে না পারলে আমি। তো এবার বেটে নিই হচ্ছে পোস্ত, লঙ্কা আর কালো জিরে। গ্রিন তো বাটা হয়ে গেছে, তো এবার এটা আমি তুলে নিই। এটা আমার হয়ে গেছে, আর ফ্যানটা এবার একটু ঝেড়ে নেবো। হচ্ছে যেটা করণীয় সেটা হচ্ছে এটার মধ্যে আমি নুনটা আগে দিতে হয়, মানে পরে দিলেও হয়, তো আমি আগে দিন পরে দিচ্ছি, তার জন্য একদম পরিমাণ মতো স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে নিলাম। আর দেবো হচ্ছে কাঁচা সর্ষের তেল, এটাও আপনার ইচ্ছে মতো। আর এবার এই দুটোকে একটু ভালো করে মিক্স করে নেব। হয়ে গেছে, আর এরকম একটা ঢাকনওয়ালা ছোট টিফিন বাটি নিতে হবে। তারপর ঢাকনটা লাগিয়ে এটা আমি পরিষ্কার করে রেখেছি আগে থেকেই। তারপর এই যে গরম ভাতের মধ্যেই ফ্যানটা ধরিয়ে নিচ্ছে, আর এই গরম ভাতের মধ্যেই ধোয়া উঠছে, এভাবে একটু চেপে বসিয়ে দেবো ব্যাস। তারপর এটাকে আবার রেখে দেবো। সরো